আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কাতালগঞ্জ 4 নম্বর রুট থেকে একদম 2 নম্বর রুট পর্যন্ত আমি হেঁটে হেঁটে যাব। তবে কাতালগঞ্জ নামকরণ নিয়ে অনেকে অনেক কিছু বলে, তবে কথিত আছে হযরত কাতাল পীরের নাম অনুসারেই এলাকাটির নামকরণ করা হয় কাতালগঞ্জ। পাঁচলাইশ থানার সম্মুখে মুরাদপুরগামী হাটহাজারী রুটের পাশেই তার মাজার রয়েছে। কাতালগঞ্জ এলাকাটি একসময় চট্টগ্রামে ইংরেজদের প্রধান প্রশাসনিক কেন্দ্র হিসেবে বিবেচিত হতো। মীর কাসিম 1760 সালে 17 সেপ্টেম্বর কোম্পানির সাথে সন্ধির শর্তানুসারে চট্টগ্রাম প্রতীক ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে তুলে দিলে 1761 সালে 15 জানুয়ারি কোম্পানির কর্মকর্তা হেনরি ফেরেলস চট্টগ্রামের শাসনভার গ্রহণ করে একে ব্রিটিশ শাসনের অন্তর্ভুক্ত করেন। সেই দিক দিয়ে বলতে গেলে এই এলাকাটি অনেক পুরনো। তো স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় সবচেয়ে পুরনো এলাকা কাতালগঞ্জের নামকরণে অনেকেই অনেক মতবাদ ব্যক্ত করেন। কেউ কেউ তো মনে করেন কাতালগঞ্জের নামকরণ করা হয়েছে অন্যভাবে। তখন কাতালগঞ্জের পর্তুগিজ বিল্ডিং ও ভাঙন ঘুঁটা স্থাপন করা হয়। তাদের প্রথম প্রশাসনিক সদর দপ্তর চট্টগ্রামের প্রথম ছাপাখানা বা প্রেসটি স্থাপিত হয় কাতালগঞ্জের ভাঙন ঘুঁটায়। রাজদূত বলে খ্যাত রায় বাহাদুর শ্রী শরৎচন্দ্র দাস ও তার ভাই কবি গুণাকর নবীনচন্দ্র দাস চট্টগ্রাম থেকে একটি সংবাদপত্র বের করার লক্ষ্যে প্রেসটি স্থাপন করে। অবশ্য পত্রিকাটি প্রকাশিত হয়েছিল কিনা তা জানা যায়নি। তবে যাই বললেন এই এলাকাটি অসম্ভব সুন্দর। তবে এই এলাকার একটা প্রবলেম হচ্ছে এখানে পানি উঠে যায়, অল্প কিছু বৃষ্টি হলেই পানি ওঠে, এটা একটা সমস্যা। আর এখানের ভাড়াও খুব বেশি। এখানে 3 বেডের ড্রয়িং ডাইনিংয়ের ভাড়া 35 থেকে 40 হাজার টাকা, 2 বেডের ভাড়া 20-25 হাজার টাকা পড়ে যায়। আবার এখানে ম্যাক্সিমাম জায়গাতেই সিলিন্ডার গ্যাস ইউজ করা লাগে। এই জন্যে যে সমস্যা, আপনি লাইনের গ্যাসটা যত বেশি ইউজ করবেন এখানে কিন্তু অত ইউজ করা যায় না। তবে এমনি ভালো থাকার জন্য সুন্দর। তো আমি যাচ্ছি প্রেসিডেন্সি স্কুলের যে গলিটা আছে সেই দিকে। এই পাশ দিয়ে যত গাড়ি আছে সবগুলো হচ্ছে প্রেসিডেন্সির মানে বাচ্চাদের গাড়ি। সবাই স্কুলে দিয়ে গাড়ি এখানে পার্ক করে রেখেছে। তবে আমি আজকে এই ভিডিওটাতে একদম যাব ইবনে সিনা হসপিটালের ভিতর পর্যন্ত হেঁটে হেঁটে। তারপর ওখানে ওয়েট করবো কিছুক্ষণ, কারণ আমার বেবিও স্কুলে আছে, ওর এক্সাম চলছে। তো আর কিছুক্ষণ পরই এক্সাম শেষ হয়ে যাবে। বাইরে আসলে গরম লাগছে, এই জন্য হসপিটালের রিসিপশনের এখানে কিছুক্ষণ গিয়ে বসবো। তারপর আমার বেবিকে নিয়ে বাসায় চলে যাব। এই 2 ধারে যত গাড়ি দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে প্রেসিডেন্সি স্কুলের টিচার বা স্টুডেন্ট, ওদের গাড়ি। এই এলাকাটা অনেক শান্ত সুন্দর।